হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মশলাদার কুমড়ো রান্না করে দেখাবো। এই রেসিপিটি কুমড়োর সাথে আলু দিয়ে রান্না করছি। আপনারা যারা আলু পছন্দ করেন না, সেক্ষেত্রে শুধুমাত্র কুমড়ো দিয়ে রান্না করে নিতে পারেন। এখন আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 300 থেকে 350 গ্রামের মতো পাকা কুমড়ো নিয়েছি, আর নিয়েছি একটি বড় সাইজের আলু আর কুমড়ো মিলে প্রায় 500 গ্রামের মতো হবে। আলু আর কুমড়োর খোসা ফেলে দিয়ে এরকম মাঝারি মাপে কেটে নিয়েছি। এখন আলু আর কুমড়ো ভেজে নেব, সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে কেটে রাখা আলু এবং কুমড়ো দিয়ে দিচ্ছি। এখন কুমড়ো আর আলু নেড়ে চেড়ে ভেজে নেব। তবে কুমড়ো আর আলু খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভেজে নিলে রান্না করার সময় কুমড়ো গলে যাবে। এভাবে উল্টে পাল্টে আলু আর কুমড়ো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান গরম হয়ে আসলে এর মধ্যে আলু আর টমেটো ভাজার সেই তেল এর মধ্যে ঢেলে দিচ্ছি। তেল যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। 2টি শুকনো মরিচ এভাবে মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মৌরি আর 1/4 চা চামচ পরিমাণ গোটা জিরা। এখন ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে খুব সুন্দর অ্যারোমা ছড়াবে। এখন আমি এর মধ্যে একটি বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো খুব ছোট করে কিউব করে কেটে নিলে খুব তাড়াতাড়ি গলে মশলার সাথে মিশে যাবে। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে এর মধ্যে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আবারও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। 2 মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে স্বাদমতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চিনি দিতে না চাইলে বাদ দিতে পারেন। এখানে আমি যে গরম মশলা দিয়েছি, এটা আপনারা রান্না হয়ে আসলে উঠানোর আগে দিবেন। আমার কাছে এর গন্ধ খুবই ঝাঁঝালো লাগে, তাই প্রথমে ভেজে নিয়েছি, তবে আপনারা শেষ দিকে দিবেন। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দেব। মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু এবং কুমড়ো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলু আর মশলা কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি এমনভাবে দিবেন যেন সব কিছু পানির মধ্যে ডুবে থাকে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় লবণ চেক করে নেবেন, যদি মনে হয় লবণ লাগবে তাহলে এ পর্যায়ে লবণ দিয়ে দেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি।
আলু আর কুমড়ো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে বেশ খানিক ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গরম মশলাও ছিটিয়ে দিতে পারেন। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে মশলাদার মিষ্টি কুমড়ো। বাসায় অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি এই রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন মজার কোনো এক রেসিপির সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।